أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ কোনো সময় কোনো জায়গায় বিশ্ব নবীকে নাম ধরে ধরে ডাকেন নাই। যতগুলি নবী পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেকটি নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, হে আদম, ইয়া ইদ্রিস, হে ইদ্রিস, ইয়া শীষ, হে শীষ, ইয়া নূহ, ইয়া লূত, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ইব্রাহিম, ঈসা, ইয়া ইসমাইল। আল্লাহ প্রত্যেকটি নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। আর আমার নবীর একটা বড় মজেজা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 63 বছর বয়স পর্যন্ত নবী বেঁচেছেন। এই 63 বছর বয়সের ভিতরে আমার আল্লাহ কোনোদিন কোনো সময় বিশ্ব নবীকে নাম ধরে ধরে ডাকেন নাই। আমার আল্লাহ যখন আমার নবীকে ডাকবার ইচ্ছা পোষণ করেছেন তখন ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ আমার রসুলকে নাম ধরে ডাকেন নাই, রসুলকে রসুল বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ, কোন নবী আপনি বেশি বেশি করে তাবলীগ করেন। বাল্লিগ এটা বাবে তাফিল আমর সেগা, বাবে তাফিল হওয়ার কারণে অর্থ দাঁড়াবে বেশি বেশি করে তাবলীগ করেন। ওগো নবীজি, আপনি যে তাবলীগ করবেন এটা 6 উসুলের তাবলীগ না, মুজাদ্দিদের তাবলীগ না, আলপেসানের তাবলীগ না, কোন সংগঠনের তাবলীগ না, এরপরে আট্রসির তাবলীগ না, চরমনার তাবলীগ না, ফুরফুরা তাবলীগ না, জামাতের তাবলীগ না, 6 উসুলের তাবলীগ না। আপনি তাবলীগ করবেন কোনটা? যেটা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে। মেহেরবানি করে বলেন আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যেটা নাজিল হয়েছে তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? তাহলে আল্লাহ তাবলীগ করতে বলেছেন কোন তাবলীগ? কথা কয় না। কোরআনের তাবলীগ, যে কোরআনের কথা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলে শেষ করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানিয়েছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এটা আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলেন 7 সাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর বুকে যত গাছ আছে সমস্ত গাছগুলি যদি সব কলম হয়ে যায়, সেই কলম দিয়ে আর এই 7 সাগরের পানি দিয়ে আমার কোরআনের ব্যাখ্যা লিখা কেউ শুরু করে, লিখিতে লিখিতে 7 সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছগুলি সব শেষ হয়ে যাবে, তবুও কুরআনুল কারীমের আলোচনা লিখে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ বলেন ওগো নবীজি, আপনি সেই কোরআনের তাবলীগ করেন। কোন কোরআনের? যেটা আল্লাহ আমার
বিশ্ব নবীর পরে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের পরিবর্তনের জন্য। আজকে কোরআন হেদায়েতের উদ্দেশ্যে আমাদের কাছে নাজিল হয়েছে, আর বাংলার মুসলমানরা কোরআনের কথা ভুলে গিয়ে আজকে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ জাতির কপাল পুড়ে গেছে। কি হয়েছে? জাতির কপাল পুড়ে গেছে। আমি প্রায় জায়গায় একটা এক্সাম্পল দিই। পাবনাতে এক মসজিদে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ। দুই দল মসজিদে নামাজ আদায় করছে। কি সমস্যা আছে আপনাদের? লোক না আসে থাক, বসবে এখন না। দুই দল মসজিদে নামাজ পড়ছে, এক দল হলো আহলে হাদিস আর এক দল হচ্ছে হানাফি। আমাদের এলাকায় আছে না? এখন সলাতুল মাগরিব ওই মসজিদে ইমাম নিযুক্ত করা রয়েছে হানাফি মাযহাবের ইমাম। ওরা যে মনে মনে জটলা পাকিয়েছে, হানাফিরা জানে না মাগরিবের রক্ত হয়ে গেছে, আজান হলো। আমি সেই মসজিদে নামাজ পড়ছিলাম, যখন হানাফির ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বেঁধেছে, পিছন থেকে চিৎকার করছে, হুজুর এতদিন পর্যন্ত তোমাদের ইমামের পিছনে নামাজ পড়েছি, হয় হাত উপরে বান্ধো, না হলে আমাদের ইমাম দিয়ে নামাজ পড়াও। মাগরিবের নামাজ। আচ্ছা, নামাজের ভিতরে কত বলে নামাজ হবে? বেশ অনেক মুসল্লি, মসজিদ ভরা মুসল্লি, ওরা একেবারে মানে তৈরি হয়ে গেছে। এখন ঠিক আছে, যাও তোমাদের ইমাম সামনে যাক। কারণ হানাফিদের লোক তো কম নেই ওই জায়গায়। আইডিও গুতো মারা যারা, তাদের সাথে পারা যায়। এখন আইডিও তর্ক যারা করে, আহলে হাদিসের লোক সামনে গেছে নামাজ পড়াতে। ওরা বলে হানাফিদের তাকবীর হবে না, আমাদের তাকবীর দাও। ওদের তাকবীর কি বলে, তাকবীর দিল, দেওয়ার সাথে সাথে হুজুর আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে কোন জায়গায়? পরে বাদে বকি। পিছন থেকে হানিফরা বলছে, হুজুর হাত নিচে লাগাও। মাগরিবের সময়ও কম। দুই দল যখন গুতোগুতি শুরু করেছে, ওই জায়গায় একটা লোক ছিল, বললো আমি আজকে নিরপেক্ষভাবে তোমাদের নামাজটা পড়াইয়ে দিই। ও হানাফিদের নামাজও চলবে না, আহলে হাদিসদেরও চলবে না, নিরপেক্ষ আমি নামাজ পড়াবো। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ নিরপেক্ষ হয় তো সোনার বলেন কে? আবেগে বললে তোমাদের কোনো তাকবীর চলবে না, আমার সবর সঙ্গে সে তাকবীর দিবে। তাকবীরটা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নিরপেক্ষ ইমাম আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে কপালে। কোন জায়গায়? হাসির খোরা কিনা, কপালে হাত বেঁধেছে। দুই দল মনে করছে নামাজ হচ্ছে, দুই দল একসাথে তাকিয়ে দেখে হুজুর কপালে হাত বেঁধেছে। এখন দুই দল কি বসে থাকবে? দুই দল একসাথে যে বলছে, হুজুর নাভির নিচেই ছিল বলো, উপরে ছিল বলো, তো নামাজটা হয়ে যেত। তা আপনার কোন মাযহাব কপালে হাত বেঁধেছে? এ কোন মাযহাব? হুজুর বলে কপালে কি হাত এমনি বাঁধেছি, এ জাতির কপাল খারাপ হয়ে গেছে তাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জাতেরা, কপাল খারাপ হয়ে গেছে যার কারণে কোরআন তোমাদের তকদিরে নেই। কথা বলেন ঠিক কিনা? এ জাতির দিল যদি ভালো থাকতো, প্রচার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, আমার মনে হয় জফরনগর, ফতেপুর, বদখানার গ্রাম থেকে হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে আসার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা আসতে পারোনি শুনে নাও, কোরআন ধরে বলে গেলাম, কিয়ামতের ময়দানে নাজাত পাবা না, পাবা না, পাবা না। ওয়ালা সাউপাতুস আলুন, এই শব্দ যদি আল্লাহ ব্যবহার না করতেন সূরা জুফরুকের ভিতরে, তাহলে কিছু কথা ছিল যে মাপ পেয়ে যাবে। এই মহল্লায় যারা এখনো পর্যন্ত আসনি, শোনো, আমি জিয়া ফারুকি আমার কথার সঙ্গে আল্লাহ বলেছেন, আমার এই সংবিধান যেখানে আলোচনা করা হয়, এর আওয়াজ শোনা মাত্রই তুমি যদি সেখানে না যাও, তোমাকে ওয়াসিরাই জিজ্ঞাসিত হতে হবে। কথাটা কে বলেছেন? কথাটা কে বলেছেন? এরপরও যদি না আসে তাহলে ভাববো যে ওর কপালে কোরআন নেই। কি নেই? কোরআন নেই। রাস্তার উপরে মিষ্টির দোকানে যারা আসো, যদি সত্যকারাই তোমাদের ভিতরে মুসলমানের একটু রক্ত থেকে থাকে,
কার রক্ত? মুসলমানের রক্ত যদি থেকে থাকে, বাজার ছাড়ো, রাস্তা ছাড়ো, কোরআনের মাহফিলে আসো। আজকে রাত্রে যদি তোমার জীবনটা, হায়াতটা শেষ হয়ে যায়, কোরআনের ওসিলায় আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের মাহফিল রেখে তুমি বাজারে আড্ডা দাও, মিষ্টির দোকানে থাকো, আল্লাহ না করুক যদি তোমার আজকে মৃত্যু হয়ে যায়, মানুষের জানের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যদি আজকে তোমার হায়াতটা শেষ হয়ে যায়, তাহলে বুঝবা দাদা, কবরে গেলি কিভাবে তোমার কবরে নোনা পানি ঢোকে। কি আছে, সমস্যা আছে আপনাদের? অসুবিধা নাই তো? তাহলে বলেছেন হুজুর আপনি তাবলীগ করেন, কি করেন? কথা কয় না। আপনি তাবলীগ করেন, কোন তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার পরে নাজিল হয়েছে মানুষের জীবন পরিবর্তনের জন্য। কথা বলেন। যদি আপনি এই কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। কথাটা কার? আজকে রিসালাত নিয়ে জাতি বিভিন্ন প্রকার মন্তব্য এবং বিভ্রান্তি সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? সঠিক রিসালাতটা হলো কোরআনের রিসালাত। কথা বলেন কিসের রিসালাত? অতএব কোরআনের রিসালাত মুসলমান হওয়ার পরেও এক শ্রেণীর জাতীয় বেঈমান আছে, তারা মানে না। কথা কয় না? তারা রিসালাত কি জিনিস বোঝে না, বোঝার চেষ্টাও করে না, আরো ষড়যন্ত্র করে। ও সভাপতি দিও না, ওখানে যাওয়া যাবে না, কারণ কি আমাদের কইনি, এরম আছে না? অথচ আল্লাহ তোমার প্রচার করতে বলেছেন, তুমি প্রচার করো, তাবলীগ করো, কেবলমাত্র কোরআনের তাবলীগ। জোরে বলেন কিসের তাবলীগ? অগণবিজি তাহলে শোনেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যখন আপনি এই রিসালাতের দায়িত্ব পালন করবেন, তাবলীগ যখন করবেন, কোরআনের তাবলীগ যারা করবে, অগণবিজি রামের জাতেরা, বামের জাতেরা কিন্তু আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে। কি করবে? ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার চেষ্টা করবে, আপনাকে মারার চেষ্টা করবে, বাড়ি ঘর ছাড়ার চেষ্টা করবে। এখন বলুন তো দেখি, কোরআনের দাওয়াত প্রচার করতে গিয়ে, কোরআনের তাবলীগ করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের পর অত্যাচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মত ভাইরা আমার, এই কোরআনের তাবলীগ করতে গিয়ে অগণবিজি মারও খেতে হবে, দাঁতও ভাঙতে হবে, তারপরে রাষ্ট্র ছেড়ে দিতে হবে, দেশ ছেড়ে দিতে হবে, এলাকা ছাড়তে হবে। যুগে যুগে যারা কোরআনের তাবলীগ করবে, কোরআনের কথা বলবে, তাদের উপরে এক শ্রেণীর বেঈমান নাস্তিক নামক মুসলমান নামে পরিচয়ে তারা তাদের উপরে অত্যাচার, নির্যাতন, স্টিমুলার চালাবে। এমনকি আয়নাঘর পর্যন্ত তাদের যাওয়া লাগবে, ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। এখন বলুন তো দেখি, বাংলার জমিনে এই কোরআনের কথা বলতে গিয়ে জেল, জরিমানা, ফাঁসি হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? আল্লাহ বলে দিলেন, এটা করতে গিয়ে নিশ্চয়ই তোমার উপরে নির্যাতন আসবে। এসেছে না? বলেন, কথা বলেন এসেছে কিনা? অগণবিজি তারপরে আপনি শোনেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। কথাটা কে বলেছেন? কেউ আপনাকে মারতে পারবে না। আর যারা যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন নামক তাবলীগের আলোচনা করবে, তাবলীগ প্রচার করবে, তাদের উপরে নির্যাতন, স্টিমুলার চললেও তারা যদি মারাও যায়, তাহলে তারা মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথাটা কার? হাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। অগণবিজি যুগে যুগে তারা ষড়যন্ত্র করবে, মারার চেষ্টা করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। অগণবিজি শোনেন, এই সমস্ত
কাফেরদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি না। এখন বলুন তো দেখি, আমরা যারা মুসলমান নামে পরিচয়, আজকে অনেকে নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, আমাদের ভিতরে ইমানের ত্রুটি আছে না নাই? অস্বীকারী আছে না নাই? আছে মানে কি? কত নেবেন আপনি? আজান দিলে একবার মসজিদের সামনের কাতারে, কি বলেন? দেখলে মনে হয় এইমাত্র ভেস্তে থেকে লেবে আসলো। ইসলামের টাটকা দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? কেরা মানুষ আছে না ভাই, একেবারে টাটকা দুশ্মন। এর কাছে কোরআনের দাওয়াত দিতে গেলে আরো রাগ হয়। আবার আজানের সাথে সাথে মসজিদের সামনের কাতারে, কি কথা কন? আচ্ছা, কি ইসলাম মানলেন আরো ক্ষতি করলে? হ্যাঁ, হজ করে এসেছে মক্কা থেকে, 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে হজ করে এসে মানুষ ডাকবে হাজী সাহেব। জায়গা জমি যা থাকে একেবারে মেয়ে যদি 5টা হয়, ছেলে যদি 1টা হয়, ওই 5 মেয়ের সম্পদ সব ছেলের নামে লিখে দেয়। এরম নামাজি আছে কিনা বলেন? আছে কিনা? আচ্ছা, কি ইসলামের পক্ষের লোক না ইসলামের দুশ্মনে? কথা বলেন। এদের কারণেই আরো ইসলামের 12 বাজছে দেশে, কথা কন ঠিক কিনা? দেখতে মনে হয় কতগুলো সুফি, কি রাখতেছেন আপনারা? এরাই বেশি বিরোধ করে। এরা কি করে কন? এরাই বেশি বিরোধ করে। সম্মত ভাইরা আমার, আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, বিশ্বনবী গভীর রজনীতে চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে। ওগো সিদ্দিক আকবর, এই মুহূর্তে আমার উপরে নাজিল হয়েছে কোরআন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সিদ্দিক আকবর আল্লাহ আমাকে তাবলীগ করতে বলছেন, কোরআনের তাবলীগ বাড়াইতে বলেছেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিবে আবু তালেবে আপনি 3.5 বছর বন্দী ছিলেন। ওগো নবীজি, এই কোরআনের তাবলীগ করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। ওগো নবীজি, এই কোরআনের তাবলীগ করতে গিয়ে আপনার পরে জুলুম নির্যাতনের স্টিমরাল চলেছে। ওগো নবীজি, এই কোরআনের তাবলীগ যখন করেন, আপনার মক্কা নগরীতে পায়ে পায়ে শত্রু আরো শত্রু, তারপরেও তো আপনার তাবলীগ থেমে নেই। আল্লাহ বলেন, সিদ্দিক আকবরকে বললেন, বিশ্বনবী ওগো সিদ্দিক আকবর, এরপরেও আল্লাহ আমাকে তাবলীগ করতে বলেছেন, তাবলীগের সবক বাড়াইতে বলেছেন। এখন দেরি করা যাবে না, চলো 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 আমরা তাবলীগের কাজে সর্বপ্রথমে আবু জেহেলের বাড়িতে যাই। কার বাড়িতে? জোরে বলেন, কার বাড়িতে? চলো আমরা আবু জেহেলের বাড়িতে যাই। প্রিয় ভাইরা আমার, আবু জেহেলের বাড়িতে গেল গভীর রজনীতে। দরজার পাশে দাঁড়িয়ে ডাকলেন, চাচা ও চাচা। বলে, কে এত রাত্রে? বলে, তোমার ভাতিজা মুহাম্মদ রসুল্লাহর কথা যখন শুনেছেন আবু জেহেলের মটকা গরম হয়ে গেছে। আবু জেহেলের স্ত্রী মারমা ডাক দে বলে, এত রাত্রে কেন মুহাম্মদ এসেছে? ওকে তাড়িয়ে দাও। আবু জেহেল বলল, না, কথা বলো না দেখি, কি জন্য এসেছে? গভীর রজনীতে আসার উদ্দেশ্য কি? যে আমার শত্রু, যাকে আমি দেখতে পারি না, সেই ব্যক্তি আজকে আমার উঠানের পরে। কারণ কি? তারপরেও রাত্রে, এখন তো ঘুমানোর সময়। আবু জেহেল ডেকে বলল, মুহাম্মদ ভাতিজা কেন এসেছো? তোমার কি প্রয়োজন? বিশ্বনবী বললেন, চাচা আমি তোমার জন্য 2টি হাদিয়া নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝতে পেরেছে যে মুহাম্মাদের জবান থেকে কোনোদিন মিথ্যা বাইর হয় না। নিঃসন্দেহে আমার জন্য কোনো হাদিয়া, খাবারের জিনিস হোক অথবা পোড়ামাকার জিনিস হোক, আমার জন্য নিয়ে এসেছেন। দরজা খুলে দিচ্ছে। আবু জেহেলের স্ত্রী বলল, ও
ও প্রিয়তম স্বামী আমার দরজা খুলো না, দেখো গে মোহাম্মদের হাতে কিছু আছে কিনা। আবু জেহেল বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী ইকরামার মা, মোহাম্মদের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় না। আমি ছোটকাল থেকে সে আমানতদার, সে সাহসী, হিম্মতওয়ালা এবং সে তার চরিত্র সুন্দর, সে মিথ্যা বলে না। আমি আজ পর্যন্ত মোহাম্মদের জবান থেকে কোনোদিন মিথ্যা পাই নাই। অতএব আমার জন্য যে হাদিয়া নিয়ে এসেছে এটা নিশাক সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চিৎকার করে করেন আল্লাহু আকবার। আপনারা বলুন দেখি, বিশ্ব নবীর জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বাইরে হয়েছে? কোনো চুগলখড়ি কথা, কোনো ধোঁকাবাজি কথা? আমাদের মতো অসুধ হচ্ছে আপনাদের? সম্মত ভাইয়ের আমার, দরজা খুলে দিল, নবীজির হাতে কিচ্ছু নাই, পকেটে কিচ্ছু নাই। ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ রে, তুমি তো বললে যে হাদিয়া নিয়ে এসেছি, কই তোমার হাদিয়া? বলে, চাচা দেবো, একটু অপেক্ষা করো। ইকরামার মা আবু জেহেলের স্ত্রী বলল, ঘাল ধরে বের করে দাও, মিথ্যা কথা বলেছ। তখনও পর্যন্ত বলেছেন, না না, আমার ভাতিজা মিথ্যা বলতে পারে না। ভাতিজা হাদিয়া কি নিয়ে আসছো, বের করো। বলে, চাচা অপেক্ষা করো। কিন্তু কোনো মানুষের বাসায় যখন যায়, হাতে কোনো কিছু থাকলে বোঝা যায়, হয় প্যাকেট ভারী থাকবে, না হলে পকেট ভারী থাকবে। হয় প্যাকেট ভারী, না হলে পকেট ভারী। কিন্তু আবু জেহেল আড়ে আড়ে তাকাই, আমার নবীজের হাতে কিচ্ছু নাই, পকেটও নাই, প্যাকেটও নাই। বলে, ভাতিজা কি নিয়ে এসেছো? তুমি তো ধোঁকাবাজি কথা বলো না, মিথ্যা বলো না। ডাক দে বলে, চাচা অপেক্ষা করো। যখন অপেক্ষা করার কথা বলল, আবু জেহেলের স্ত্রী বলল, আমি তো বারবার বললাম ওকে বের করে দেন, তো আমার ঘুমানোর টাইম, এখন এসে জ্বালাতন করে কেন? প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলল, কই তোমার হাদিয়া দাও। বলে, চাচা আমি তোমার কাছে হাদিয়া আনেছি, এটা আল্লাহর কোরআনের হাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। একথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথার চুলটা খাড়া হয়ে গেল, গায়ের লোম পশমগুলো সব খাড়া হয়ে গেছে। আবু জেহেল বলল, ভাতিজা বাইরে হয়ে যাও। বিশ্ব নবীকে ধাক্কা দিয়ে ঘরের থেকে বাহির করতে যাবেন, এমন মুহূর্তে আল্লাহ বলেন, জিবরিল আমিন, আমার রসুল যেন অপমান না হয়, তুমি আমার রসুলের মাথাটা চেপে ধরো, যেন আবু জেহেলের গোষ্ঠী পর্যন্ত আমার রসুলকে তার ঘর থেকে তাড়াইতে না পারে। ধাক্কা ধাক্কি করল, নবীজির এক পা চুল পরিমাণ ওঠে না। আবু জেহেলের শরীরটা ঘেমে গেছে। এবার বলে, মোহাম্মদ তুমি তো নড়ও না, চড়ও না, কোনো কিছু না, স্মরণতার কারণ কি? তোমার পাটা মনে হলো পাথরের ভিতরে গেঁথে গেছে, বসে গেছে, তুমি নড়ো না কেন? নবীজি বলেন, চাচা তোমার হাদিয়া না দিয়ে পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। চিৎকার করে করেন আল্লাহু আকবার। ও মুসলমানরা, সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন আছে, আমরা নেই। আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম, তাহলে মুসলমানের পরিচয় দিয়ে আমরা এক শ্রেণীর মুসলমান কোরআনের বিপক্ষে যেতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম, আল্লামা সাঈদীকে যেদিন মৃত্যু দিয়েছিলেন, ওই কারাগারে হসপিটালে যখন ইঞ্জেকশন পুশ করে মৃত্যু দিয়েছিলেন, বাংলার জমিনের এক শ্রেণীর টুপিধারী জাতীয় কুলাঙ্গার তারা পর্যন্ত মুসলমানের পরিচয় দিয়ে সাঈদীকে মৃত্যুর পরে মিষ্টি মুখ করেছে, আনন্দ উল্লাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে সে মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহা, তুমি আবার মসজিদের সামনে কাতারে নামাজ পড়ো, একটা আলেমের মৃত্যু হলো, একটা আলেমের শহীদ করে দিল, আর তোমার মতন নামাজি সে মিষ্টি মুখ করলো, সাঈদী দুনিয়ায় বিদায় হয়ে গেছে, আনন্দের মিষ্টি। ওই দিন তুমি মিষ্টি খাওনি, সাঈদীর মৃত্যুর পরে যারা মিষ্টি খেয়েছে, মিষ্টি মুখ করেছে, র্যালি করেছে, ওরা শুকরের রক্ত খেয়েছে। কি রাগ করছেন আপনারা? আরে একজন আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। আলেম আছে ভাই আছে কেন? কতক্ষণ সগীরা গুনাহ মাফ হয়। আর আল্লামা সাঈদী যেদিন মরল, আমরা দেখলাম ফেসবুকে, ইন্টারনেটে, আহা তুই পাকলি মাথায় দিয়ে সাঈদী মরেছে বলে তুমি আনন্দ মিছিল করলে, তারপর মিষ্টি মুখ করলে।
শুয়োরের রক্ত খাই যাও, শুকরের রক্ত, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা তার বিপক্ষে সাপোর্ট করে, এই দলের পক্ষে সাপোর্ট দেয়, এরা মুসলমান নামের চার পায়ে জানোয়ার, 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 কথা বলেন ঠিক কিনা? কি আমি বলেছি? কথা কয় না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যারা নাকি ইসলামের বিপক্ষে কথা বলে, স্লোগান বলে, আলেম উলামাদের বিপক্ষে কথা বলে, স্লোগান দেয়, মসজিদের মুসল্লি মর্যাদা ইমামদের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে এ কথা বলেছেন। আর এক ছোট কলমের ভিতরে বলেছেন ওয়াক্তিলিম বাদা জালিকা জাহান্নাম। যারা আজকে কোরআনের পক্ষে কথা বলে না, কোরআনের দিকে আসে না, কোরআন দেখলে ছিটকায়, মন খারাপ হয়, নাক খারাপ হয়, নাক ছিটকায়, আল্লাহ বলেছেন ওদের ভিতরে জাতের সমস্যা আছে, জন্মের সমস্যা আছে। এ কথা কি আমি জিয়া বললাম না, আল্লাহর কোরআনে বলেছে। ভয় পাচ্ছেন আপনারা? এ কথা কে বলেছেন? সম্মত ভাইরা আমার, নিটুট সলিড মুসলমান আমরা এখানে আছি। আর মুসলমানরা কোনোদিন ভয় পায়? কথা বলেন, মুসলমানরা ভয় পায়? যদি ভয় পাইতো তাহলে 313 জন যে বদরের যুদ্ধে জয় বরণ করতেন না, কথা বলেন ঠিক কিনা? আগের থেকে মুসলমানরা ভেঙে চলে আসতেন। কি ভাই কথা কন? আগের থেকে ফিরে আসতেন। সম্মত ভাইরা আমার, নবীজিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে আবু জেহেলের ঘর থেকে বিশ্ব নবী বাইর হয় না, নড়ে না। আবু জেহেলের শরীরটা ঘেমে গেছে। মোহাম্মদ তুমি যাও না কেন? হাদিয়া দিয়ে যাও, তোমার বাসায় যে ঘুমা, আমাদের ঘুমার ডিস্টার্ব করো না। নবীজি বলে চাচা হাদিয়া নাও। বলে কি হাদিয়া দিবা? বলে চাচা আমি তোমার জন্য আজকে যে হাদিয়া নিয়ে এসেছি, বড় মূল্যবান হাদিয়া, আল্লাহ আমাকে আসতে বলেছেন। বলে দ্রুত হাদিয়া দিয়ে চলে যাও। বিশ্বনবী আবু জেহেলের সামনে মাথাটা উঁচু করে মিষ্টি কণ্ঠ দিয়ে বলেন চাচা হাদিয়া নাওয়ালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরববাসীরা তখন প্রত্যেকটি আরবির ওয়ার্ডের তারা অর্থ জানতেন না। আর কোরআন নাজিল হয়েছে সহজ ভাষায়, আরবিতে। কিসে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি সহজ করে এ জাতির হিদায়াতের উদ্দেশ্যে কোরআনটা সহজ ভাষায়, আরবি ভাষায় নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অর্থ জানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা, কোন সূরা এটা? সূরা ফিল। আবু জেহেলের সামনে যখন বলল ও চাচা হাদিয়া এটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবু জেহেল বলল ও মুহাম্মদ এরা তো তোর জন্মের 60 বছর আগের কথা, আপনার 90 দিনকের আগের ঘটনা। কেউ 90 দিনকের কথা বলেছেন, কোন মুফাসসিরে কিরাম 60 দিনকের কথা বলেছেন। তা ধরেন 90 দিনকের আগের ঘটনা। এটা তুমি কি করে জানলে যে ওই আব্রাহা বাচ্চা সে খানে কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল? অতএব আব্রাহা বাচ্চা যেমন সব একেবারে ভুষির নেয় ভূষীভূত হয়ে গেলেন, একেবারে কি হয়ে গেলেন? ভূষির মতো হয়ে গেলেন। ও মোহাম্মদ তুমি এটা কি করে জানো? আল্লাহর নবী বললেন চাচা এই কথাটা আমাকে আল্লাহ অনেক আগেই জানিয়েছেন। ও চাচা তুমি যদি আল্লাহর কোরআন না মানো, কিতাব না মানো, কোরআনের তাবলীগ যদি মেনে না নাও, তাহলে অচিরেই ওই আব্রাহা বাচ্চা যেমন ধ্বংস হয়েছে কাবাঘর ধ্বংস করতে এসে, ও চাচা চাচা নিঃসন্দেহে তুমি একদিন আব্রাহা বাচ্চার মতো ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল মাথাটা নিচে করলে বলো বা ভাতিজা 2 নম্বর কি হাদিয়া দিবি দে।
এক নম্বর হাদিয়া তো বুঝলাম তোমার 12 বাজালি। ও মনে করেছিল মুহাম্মাদের পকেট থেকে কোনো মূল্যবান সম্পদ, কোনো মূল্যবান জিনিস দেবে, কিন্তু না 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 মুসলমান ভাইরা আমার, মূল্যবান জিনিস যেটা যে হাদিয়া মনে করেছিল তার চাইতেও শ্রেষ্ঠ হাদিয়া হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান করে নাজিল করেছেন। ও চাচা, আমি তোমার কাছে সেই সংবিধানের হাদিয়া নিয়ে আসলাম, তুমি মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আর যদি তুমি না মানো তাহলে সিগন্যাল দিয়ে গেলাম। যেমন ওই পিছনে আব্রাহার ইতিহাস শুনেছ, আব্রাহা যেমন ধ্বংস হয়েছে। ও চাচা, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই তাবলীগ যদি মেনে না নাও তাহলে নিঃসন্দেহে ওই আব্রাহার মতো তোমার জাতি একদিন ধ্বংস হবে হবে হবে। এখন বলেন, কোরআন না মানার কারণে আবু জেহেল ধ্বংস হয়েছে কি হয়নি? আবু জেহেলের গোষ্ঠী হয়েছে কি হয়নি? আজও পর্যন্ত যারা মুস্কি মুস্কি হাসো, কোরআনের মাহফিল লোক হয়নি, কালকে সমালোচনা হবে। আমি জিয়া ফারুকি কোরআন ধরে বলে গেলাম, ও ফতেপুর জফরনগরবাসী মিষ্টি মিষ্টি হাসপা, কালকে চায়ের দোকানে গিয়ে হুজুররা ওয়াজ করেছে, লোক হয়নি। ভালো ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এরম করতে পারে কিনা? আমি কোরআন ধরে বলে গেলাম, নিঃসন্দেহে এই মত, এই পথ যদি তুমি পোষণ করো, এই মত যদি তোমার ভিতরে বিরাজ করে, আর তুমি যদি ক্রিটিসাইজ করো মাহফিলকে নিয়ে, তাহলে আবু জেহেলের পরিণাম যেমন হয়েছে, নিঃসন্দেহে তুমি এবং তোমার জাতির পরিণাম আল্লাহ তেমন করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আর এই জাতির পরিবর্তনের জন্য সংবিধান করে কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 2 নম্বর খেলা আছে। 2 নম্বর কি? আরে হাদিয়া 2 নম্বর। 1 নম্বর হাদিয়া কি দিলেন? কোন সূরা? মুখস্থ করেন কোন সূরা? আলাম তারা কাইফা ফাআলা। এর ভিতর দিয়ে ওর দুঃসংবাদ শোনালেন আর সুসংবাদ শোনালেন। ওকে দুঃসংবাদ শোনালেন যে তাদের পরিণতি হয়েছে এই, এদের পরিণাম এটাই হয়েছে। চাচা, তুমি যদি না মানো তোমারও খবর আছে সামনে। আলোচনা চলবে না, থাকবে ভাই? এবার 2 নম্বর হাদিয়া। 1 নম্বর হাদিয়া দিয়ে সিগন্যাল দিলেন। 2 নম্বর হাদিয়া সেই জামানার বড় একটা নেতার ব্যাপারে কথা বলেছেন আল্লাহ। তার আগে আমি আপনাদের বলতে চাই, কোরআন সংবিধান কিনা? এই কোরআন নামক সংবিধান কারা কারা মানতে রাজি আছে? একটু আল্লাহকে দেখাই তো, নিশ্চয় কাজে লাগবে। তার মানুষের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান নামক কোরআন আপনারা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব জিনিস চালাবার জন্য একটা গাইড আছে, আছে না? ক্যাটালগ আছে, আছে না ভাই? রাখাছে না তো? সব জিনিস চালাচ্ছে। মনে করেন আমি ছোট্টকালে ক্লাস 5 যখন পড়ে আমার আব্বার সাথে চৌগাছাই মেশিন কিনতে গিয়েছিলাম। ইয়ার মানে 105, সেই সময় চলতো 90, ইয়ার মানে 105। মেশিনটা কেনার পর একটা হলদে বই দিলেন মেশিনের সাথে। ওই বইটা আমি নিয়ে, তখন তো আমি ছাত্র, ক্লাস 5 পড়ি, একটা করে পৃষ্ঠা উড়ছে আর বলছে কোনোটাই হ্যান্ডেল আঁকানো, কোনোটাই এরম কি স্টার্ট যায় তাই আঁকানো, কোনোটাই ভ্যাল আঁকানো, কোনো পৃষ্ঠায় পাওয়ারফুল, যেটা কাটিলজনের মতন আছে না, শুনছেন তো ভাই আপনারা, যেটাকে স্টার্ট জোর দেয় কম দেয় ওইটা। আমি আব্বাটাকে বললাম, আব্বাই বই দিয়েছে কেন? আমার আব্বা বলে তো অত বুঝিনে। শোরুমের মালিককে ডেকে বললো, মালিক এই বইটা কেন দিয়েছেন? আমার ছেলে জিজ্ঞাসা করছেন। মালিক ফিরে বলছে, খোকাই দিগাই তো ভালো যুক্তি বুদ্ধি। তখন যাই বুঝি আমাকে 1 পৃষ্ঠা উল্টে বলে এটা হলো হ্যান্ডেল, আর এটা হলো একটা ওই হ্যান্ডেলের ভিতরে যেটা ঢুকিয়ে দেয়, স্টার্ট দেয়, যেটা খাদে বেঁধে যায়, এইটা হলো হ্যান্ডেল, ওই জায়গায় দিয়ে দেবে। তারপর কি হবে? বলে এই যেটা কান আছে, কান ধরে উঁচু করেন, নাম কি? ভ্যাল। ভ্যাল বলে তো নাকি? ভ্যাল। বলে ওই ভ্যাল ধরে উঁচু করবে, হ্যান্ডেল ঘোরাবে, এরপরে ভ্যালটা ছেড়ে দেবে, স্টার্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বা বন্ধ করে কি করে? তাই দে। তবে ওইটা কি? ওইটা পাম্প। পাম্প কি হবে? এই চাকা যত ঘুরবে পানি তত। বলেন তো দেখি, এই মেশিন যে বানিয়েছেন বইসে বানিয়েছেন কিনা? এখন মেশিন
যে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বইয়ের ক্যাটালগ দিয়েছেন, ওইটা হ্যান্ডেল যদি ওই জায়গায় না দিয়ে পিছনে চাকাই দেন স্টার্ট হবে, তাহলে ওই মেশিন পরিচালনা করবার জন্য নিঃসন্দেহে বইয়ের দরকার আছে, বইয়ের ক্যাটালগ অনুযায়ী চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মোবাইল কেনেন না? মোবাইল আছে না? সম্মত ভাইরা আমার, একটা মোবাইল 50,000 টাকা দামের মোবাইল, 2,000 3,000 টাকা দামেরও মোবাইল। বলেন তো সেই মোবাইলটা চালাবার জন্য ক্যাটালগ আছে কিনা, বই আছে কিনা? কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইউটিউবে, কোনটা ফেসবুক, কোনটা দিয়ে রিসিভ হবে, কোনটা দিয়ে কেটে যাবে, নিঃসন্দেহে এই বইয়ের ক্যাটালগ অনুযায়ী ওই মোবাইলটা চালাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এখন আমার ভাইজান বলো, মূল্যবান মানুষ, এই ইউনিয়নের রাজনৈতিকবিদ, উনি মনে করেন দোকানে বসে একজন ব্যবসায়ী, টাকা পয়সাও কম নেই। জিয়া ফারুকি ফোন দিয়েছে, দুদিন আমি সবুজটা দিয়ে রিসিভ করেছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি ফোন কিনেছি, ওই বই ফোনের ক্যাটালগ অনুযায়ী আমি রিসিভ করব না। আজকে আমি আমার নিজের টাকায় এই মোবাইলটা কিনা, আজ থেকে যে ফোন দিক না কেন সবুজটা বাদে লালটা দিয়ে রিসিভ করব, রিসিভ হবে। আপনারা যেভাবে বললেন তেমন হবে। এখন ওই ফোনটা রিসিভ করাইতে হলে নিঃসন্দেহে আপনার সবুজটা দিয়ে রিসিভ করা লাগবে, লালটা দিয়ে কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা সেলাই মেশিন কিনবেন, তারও একটা ক্যাটালগ বই আছে, আছে না? কোন জায়গায় সুতা পরাবেন, কোন জায়গায় সুচ লাগাবেন, কোন জায়গায় পা দিয়ে ঘোরাবেন, এর ক্যাটালগ আছে কিনা? এই ক্যাটালগ বলতে যদি আপনার মতের বিরুদ্ধে যদি আপনি মেশিনটা চালান, এই সেলাই মেশিন জীবনেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক না? তাহলে লক্ষ্য করেন, আপনার মোবাইল বানিয়েছেন যিনি, বই বানিয়েছেন তিনি, সেই অনুযায়ী মোবাইল চালাইতে হবে। স্যালো মেশিন যিনি বানিয়েছেন, বই তিনি বানিয়েছেন, তার ক্যাটালগ অনুযায়ী ওই স্যালো মেশিন চালানো লাগবে। এরপরে সেলাই মেশিন যিনি বানিয়েছেন, বই তিনি বানিয়েছেন, সেলাই মেশিনের বইয়ের ক্যাটালগ অনুযায়ী সেলাই মেশিন চালানো লাগবে। আপনারা বলুন তো দেখি, মানুষ যিনি বানিয়েছেন তিনি কে? আরে জোরে বলেন, তিনি কে? এখন ওই আল্লাহ মানুষ চালাবার জন্য কোনো বই মনে হয় দেননি। আমার কানে আওয়াজ দেন তো, বই দেননি? সেইটার নাম কি? সেই বই হলো কোরআন। জানিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই বইটা হলো আপনার আমার জন্য একটি হিদায়াত। জোরে বলেন কি হিদায়াত? এই হিদায়াত মোতাবেক যদি আপনি পরিচালিত হন, আপনি যদি পড়াশোনা করেন আপনার জীবনকে, তাহলে নিঃসন্দেহে এই মেশিন চলবে, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এই ক্যাটালগ অনুযায়ী জীবন যদি চালাইতে পারেন, নিঃসন্দেহে আপনার কবরটা জান্নাতের কবর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন এই ক্যাটালগ অনুযায়ী আমরা কি আমাদের জীবন চালাইতে রাজি আছি? কারা কারা আছে দুহাত উঁচু করে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর। সম্মত ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বোঝেন নাই কারা কারা? তাহলে দুনিয়ায় চলতে হলে আপনাকে কোরআন নামক সাবজেক্ট অনুযায়ী, এই ক্যাটালগ অনুযায়ী জীবনকে চালাইতে হবে। কথা গান ঠিক কিনা? আর এই ক্যাটালগ অনুযায়ী যদি আপনার জীবনকে না চালান, আমি জিয়া কেন খানে কাবার ইমাম এসে জানাজা পড়ালো কাজ হবে না। কথা বলেন না কি? কথা বুঝতে পেরেছেন? এই ক্যাটালগ অনুযায়ী, এই বই অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে চালাইতে না পারি, জানাজার নামাজে যদি লক্ষ লোক হয়, কাজ হবে? কাজ হবে? হ্যাঁ, অত সহজ না ভাই। রাগ করছেন আপনারা? তাহলে পরকালে নাজাত পেতে হলে কোরআন নামক সংবিধান মানার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মত ভাইরা আমার, এখন লক্ষ্য করুন, 2 নম্বর হাদিয়া মনে আছে কিনা আপনাদের? মনে আছে না? ও ভাতিজা মোহাম্মদ, বাড়াবাড়ি করো না। তুমি যে সিগন্যাল দিলে বুঝতে পেরেছি। 2 নম্বর হাদিয়া কি বলো? তাড়াতাড়ি বলো, বলে চলে যাও।
প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেন চাচা 2 নম্বর হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আমিন তোমার এক নেতাকে ডাইরেক্ট বাস দিয়ে দিয়েছেন। জোরে কান নাউজুবিল্লাহ। বলে চাচা তোমার একজন নেতাকে আল্লাহ এমন কথা বলেছে তোমার নেতার বাস। আউজার বলে কি বলিস রে? বলে এই সংবিধান নামক কিতাব তোমার জীবন পরিবর্তনের জন্য আল্লাহ নাজিল করেছেন। অতএব যারা এই সংবিধান মানবে না, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। ওগো নবী, নবী হে, আমি আপনার উপরে এবং আপনার কওমের উপরে একখানা জিকির নাজিল করলাম। ধরে বলেন কি নাজিল করলো? জিকির নাজিল করলো। আল্লাহ এখানে জিকিরটা সংবিধান বলে আখ্যায়িত করেছেন, আরবিতে জিকির। ওগো নবীজি, আমি আপনার উপরে আপনার কওমের উপরে একখানা জিকির নাজিল করলাম। এখন আমরা নবীর কওম কেনা কথা কন, তাহলে আমাদের উপরে জিকির নামক সংবিধান নাজিল হয়েছে। ও চাচা, এই জিকির নামক সংবিধান তুমি মাননি এবং তোমার সে নেতাও মানেনি। তোমার সে নেতা যখন মানলো না এত বলার পরে, তাহলে শোনো, তোমার নেতাকে আল্লাহ এমন কথা দিয়েছে, এখন তো বলো বেলাইন। বলে কি দিয়েছে মোহাম্মদ? বলে ও চাচা, যদি এখন না বলো তাহলে আমি তোমার সামনে বলি। নবীদের কথা শুনে আবু জাহেল বলল, কেন বলবো না? আমার নেতার বিরুদ্ধে কথা বলবা আর আমি তোমাকে ছেড়ে দেব। আমার নেতার বিরুদ্ধে কথা বললে আয়না ঘর রেডি, কথা কয় না। আমার নেতার বিরুদ্ধে কথা বললে রাত্রে ধরে নিয়ে যাব থানায়, সারা রাত পর দিন চালান। আমার নেতার বিরুদ্ধে কথা বললে ফাঁসির কাছে ঝোলা লাগবে, ফাঁসির মঞ্চে ঝোলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নেতার বিরুদ্ধে কথা বলবো আমি ছেড়ে দেবো, এটাও হবে না, হবে না। ইতিপূর্বে নেতার বিরুদ্ধে কথা বলার কারণে বাংলার জমিন থেকে বিরোধী দল যারা ছিল তাদের পরে অত্যাচার, নির্যাতন, স্টিমুলার চলেনি। একটাই কারণ, নেতার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আসলে কথা বলার কথা কে বলেছেন? সম্মত ভাইরা আমার, আবু জাহেল বলল, ভাতিজা বল, দেরি করিস না, ঘুমাইতে হবে, বল। নবীজি আমার বললে, চাচা তোমার নেতার বিরুদ্ধে যে কথা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এবারে তুমি শোনো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কি সর্বনাশ! আমার নেতার বিরুদ্ধে এরকম কথা তোমার আল্লাহ বলেছে? বলে হ্যাঁ। তোমার নেতারা ধ্বংস হবে 2 হাত। কি ধ্বংস হবে? 2 হাত ধ্বংস হবে। কোরআন না মানার কারণে নেতার যদি 2 হাত আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, তখন ও মুসলমান নামের পরিচয় যারা আছে, কোরআনের বিরোধিতা করো, মুসলমান হওয়া সত্ত্বেও, মুসলমান নাম নেওয়া সত্ত্বেও মসজিদে নামাজ পড়তে যাও, আবার কোরআনের বিরোধিতা করো, আলেম উলামাদের বিপক্ষে যাও, আলেম উলামাদের বিরুদ্ধে স্লোগান দাও, বক্তৃতা দাও, ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দাও, স্লোগান দাও। এখন বলেন তো দেখি, এই আয়াতটা আছে না নেই? এই সূরা আছে না নেই? আজও পর্যন্ত সেই সূরা মঞ্জুক হয়নি, রহিত হয়নি। ওই তার নেতার যদি ধ্বংস হওয়ার বর্ণনা, ধ্বংস হওয়ার খবর আল্লাহ দিতে পারেন, আমরা কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আমাদের সেই ধ্বংসের ভবিষ্যৎবাণী আজও পর্যন্ত কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আহা, সংক্ষেপ সময় সম্মত ভাইয়ের, আবার আবু জেহেলের এই কথা বলার সাথে সাথে তার মাল সামানা কাজে আসবে না, তার সন্তান সন্ততি কাজে আসবে না, অচিরেই তাকে অগ্নির রশি পরিয়ে জাহান্নামে নিয়ে যাবে এবং তার স্ত্রী তার সহযোগিতা করবে তার আযাব বাড়াবার জন্য। জোরে কান নাউযুবিল্লাহ। আবু জেহেল দৌড়িয়ে চলে গেল আবুল আহাবের বাড়িতে। বলে, আবুল আহাব নেতা, তোমার ভাতিজা যে কথা বলেছে তাতে কাজ খারাপ। বলে কি? বলে তুমি অচিরেই ধ্বংস হবে। আবুল আহাব বলে, কথা কি আমার ভাতিজা বলেছে? তাফসিরে টিকার ভিতরে আসছে, রসুল আপনার আবু জেহেল বলে, হ্যাঁ একথা তোমার ভাতিজাই বলেছে। আবুল আহাব চোখ মুংড়াচ্ছে আর বলতেছে, চোখে পানি চলে এসে গেছে, বলছে আমার ভাতিজা যদি বলে থাকে একথা আমি ধ্বংস হব,
3 মাসের বেশি আমি যাব না। কয় মাস? ধরে বলেন কয় মাস? 3 মাসের বেশি আমি যাব না। এবার সে চিন্তা করা শুরু করলো। শেষ বেশ বলল নেতা আবু জেহেল, আমার ভাতিজা যখন একথা বলেছে আমি 3 মাসের বেশি যাব না, মৃত্যু তো আমার হবে, তবে এই ভাতিজাকে না আমি মরব না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলল যে আমি মুহাম্মদকে মারার জন্য 54 বার ষড়যন্ত্র করেছি। কতবার? জোরে বলেন কতবার? 54 বার ষড়যন্ত্র করেছে। তুমি কি করে মারবে মুহাম্মদকে? তাফসীর টিকার ভিতরে আসছে তৎকালীন যুগে মক্কার জামানায় একটা বিশাল বীর পালোয়ান ছিল, এত শক্তিশালী পালোয়ান ছিল, সেই পালোয়ানের হায়ের করে মুহাম্মদকে মারবে। কিন্তু আল্লাহ বলেছেন কি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যখন কোরআনের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, আপনার উত্তরসূরি যারা কোরআনের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, কোরআন নামক শ্রেষ্ঠ সংবিধানের কথা বলবে, ও নবী আপনাকে শুনিয়ে দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। গ্যারান্টি কে দিয়েছেন? জীবনের গ্যারান্টি কে দিয়েছেন? আমাদের সেই কোরআন নামক সংবিধান আমাদের কাছে আছে না নেই? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? কোরআনের জন্য যদি ডাক হয় যাওয়ার দরকার আছে না নেই? কোরআনের জন্য যদি অর্থ চাওয়া হয় কারা কারা দিতে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন।